হাসরের ময়দানে সবার ভালো খারাপ সবকিছুই দেখানো হবে, তবে গুনাহ বেশি হলে তা ক্ষমার উপায়ও রেখেছেন মহান রাব্বুল আলামিন। অন্তরে নবীর মোহাব্বত রেখে দুরূদ আদায় করতে পারলে মহান রব্বুল আলামিন অনেক গুনাহ ধামাচাপা দিতে পারবেন। একটা সুন্দর থিওরিও দিয়েছেন যে আমার বন্দারা অপরাধ যদি বেশি হয়ে যায়, দোষ যদি বেশি হয়ে যায়, তোরা এত পেরেশান হোস না, হওয়ার কিছু নাই, একটা কাজ কর, সেটা হচ্ছে যে কি মাহবুবে পাকের মোহব্বতকে বৃদ্ধি করে দরুদে পাক আদায়। দরুদ পাক যদি আদায় করতে পারেন আমার মাহবুবের মোহব্বতকে অন্তরে লালন করে, তাহলে কোটি দোষ কোটি অপরাধ আল্লাহ দামা সাবা দিয়ে দিবে, দাওয়া সাবা দিতে পারে। আঞ্জুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ দুবাই আবির শাখার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ আব্দুল মুত্তালিবকে আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান মেহমানের বক্তব্য রাখেন আঞ্জুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের সভাপতি এবং সিপাতলি গাউসিয়া আজিজিয়া শাহী দরবার শরীফের আল্লামা অধ্যক্ষ আবুল ফসি মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। এ সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের সাথে তুলনা দিয়ে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা আবু বকর সিদ্দিকের একটি আমল পালন করেন। আমরা চোখের রাজা, সেটা কিন্তু রাজা এমন একটা জিনিস, সেটা আপনি যদি এখানে চোখকে যদি কোন একটা চোখকে যদি খাতে এখানে দেখেন, ওই মানুষের মতো এটা আবার দেখতে পাবেন না, এটা দেখতে পাবেন না। কিন্তু যতক্ষণ চোখের মধ্যে আছে ততক্ষণ কিন্তু এখানে একটা মানুষের মতো একটা দেখা যায়। এটা কিন্তু মূলত নূর, এটা কোনো একটা অন্য কিছু নয়, এটা হচ্ছে নূর। সেই নূর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূর দিয়ে জমিনে এসেছেন বিদায় আল্লাহ এই নূরকে চোখের মধ্যে ফিট করে দিয়েছে। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের একটা আমল আদায় করে যে আল্লাহ রসুলের মোহাম্মদ রসুল্লাহর নাম শুনলে মোহাম্মদ এটাও নূর আরেকটা নূরের সাথে লাগাই দেয়। আলহামদুলিল্লাহ হলো রসুল প্রেম। রসুল প্রেমের প্রধান এক নম্বর থিওরি হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন ও গাউসে জামান শামসুল আরেফিন তাজুল উলামা শাইকুল মাশায়েখ শাহ সুফি আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা ফাতিহা শরীফ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে উক্ত সংগঠনটির নেতৃবৃন্দ এবং প্রবাসীরা উপস্থিত ছিলেন। ইশতিয়াক আসিফ, সংযুক্ত আরব আমিরাত, আমিরাত সংবাদ।